জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হান্নান মাসুদ তার আয়ের উৎস, জীবনযাপন এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। একটি আলোচনা অনুষ্ঠানে তাকে ভিআইপি এলাকায় থাকা, মাইক্রোবাস ব্যবহার করা এবং লঞ্চে একাধিক কেবিন বুকিংয়ের অভিযোগের সম্মুখীন হতে হয়। জবাবে তিনি স্পষ্ট করেন যে বর্তমানে তিনি কোনো সরকারি পদে না থাকলেও দলীয় সুবিধা গ্রহণ করেন এবং ব্যক্তিগত আয় সম্পর্কে ব্যাখ্যা দেন। হান্নান মাসুদ জানান, তিনি জাতীয় নাগরিক পার্টির স্থায়ী কমিটির সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলেন। তিনি দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড এবং পার্টি ফান্ড থেকে আমাদের গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেন যে স্থায়ী কমিটির সদস্যরা এই সুবিধা ভোগ করে থাকেন। বর্তমানে তিনি কোথায় থাকেন সেই প্রশ্নের জবাবে মাসুদ জানান যে তিনি একজনের বাসায় থাকেন এবং নিজে ভাড়া দিয়ে থাকেন না। তবে তার বর্তমান অবস্থান গুলশান নয়, গুলশানের পাশেই বলে উল্লেখ করেন তিনি। অতীতে আয়ের উৎস সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, টিউশন করানোর সময় তিনি মাসে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতেন। নেতা হান্নান মাসুদ জোর দিয়ে বলেন যে যেহেতু তিনি এখন কোনো পাবলিক দায়িত্বে নেই এবং কোনো সরকারি বা বেসরকারি সংস্থার সাথে জড়িত নন, তাই তার ব্যক্তিগত বিষয়, যেমন তিনি কোথায় থাকেন বা তার বাবার পেশা কি, এই ধরনের প্রশ্ন অপ্রয়োজনীয়। তিনি উল্লেখ করেন, যদি তিনি কোনো সরকারি পদে আসেন তাহলে আয়ের উৎস নিয়ে জবাবদিহি করতে অবশ্যই বাধ্য থাকবেন। কানিজ ফাতেমা সোমা, ন্যাশনাল ডেস্ক, 0 টিভি।